হ্যালো ফ্রেন্ডস, মধুচলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের একটা আমি নতুন রেসিপি করে দেখাবো। নতুন মানে এটা একদম আমার নিজের তৈরি করা রেসিপি। তোমাদের আগে অনেক রকম ভাবে চিকেন হয়তো খেয়েছো, কিন্তু এইভাবে হয়তো খাওনি। তো এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এটা কোনো নাম সেরকম ভাবে দিইনি, চিকেন কারি বলছি রান্নাটাকে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো চলো দেখে নি রান্নাটা। চিকেন কারি করতে তো প্রথমে তো চিকেনটা নিয়ে নিয়েছি। তো চিকেন এখানে 700 থেকে 750 গ্রাম চিকেন আছে। তাতে আমি কিন্তু টক দই মাখিয়ে রেখেছি, এই 2 টেবিল চামচ মতো টক দই আছে। চিকেন কারির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। প্রথমে আছে দেখো পেঁয়াজ কুচি, তারপরে আছে রসুন, তারপরে আছে টমেটো কুচি, তারপরে আছে আদা, কাঁচা লঙ্কা আর কাজু। এগুলো কিন্তু সব মিক্সিতে পেস্ট হবে। ফোড়নের জন্য যেগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। দেখো, ফার্স্টে লাগবে গোটা গরম মশলা, তারপরে আছে সাদা জিরে গোটা, আর তারপরে আছে গোলমরিচ, গোটা গোলমরিচ। গোটা গরম মশলার মধ্যে যেগুলো আছে সেগুলো বলে দিই। এটা আছে দারচিনি, আছে লবঙ্গ, এলাচ, বড় এলাচ, এটা হলো জয়িত্রী আর জায়ফল। এবারে মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। গোলমরিচটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো সাদা জিরে, তারপরে দিয়ে দেবো ওই গোটা গরম মশলাটা। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার মিক্সিটা খুলে দেখি পেস্ট হয়ে গেছে, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবারে গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও, যে যেরকম খাবে সেরকম ভাবে দিয়ে দেবে। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা। ফার্স্টে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দেব চিনি, চিনিটা রঙের জন্য, কালারের জন্য। এরপরে দিয়ে নেব গোটা গরম মশলা। এরপরে দিয়ে নেব পেঁয়াজ কুচি। যেহেতু মিক্সিতে পেস্ট করেছি পেঁয়াজ, তাই জন্য এখানে কুচিটা একটু কম দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে নেব। এইবারে মাংসটা দিয়ে দিলাম। এবারে আঁচটা কমিয়ে মাংসটাকে একটু নেড়ে নেব, মাংস আর পেঁয়াজটা একসাথে। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে একটু
নাড়িয়ে নেব। দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, এই দেখো। দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি এখানে দিলাম না। এরপরে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবারে মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব মাংসের সাথে। এই সময়টা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে তো তলায় লেগে যাওয়ার চান্স আছে, এই কারণে কন্টিনিউ কিন্তু মাংসটা নাড়তে হবে। মাংসটা কিন্তু লো ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে। চাইলে তোমরা হাই ফ্লেমও করতে পারো, কিন্তু নিচে যেন লেগে না যায়, তার জন্য তোমাদেরকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবারে ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে নেব। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে কিন্তু মাংসটা থেকে, দেখতে পাচ্ছ? এই রান্নাটা করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি। আর যদি জল আপনারা দেন তাহলে কিন্তু অবশ্যই গরম জল দেবেন। দেখেছো পুরো তেল ছেড়ে গেছে। ভালো করে কিন্তু তলা থেকে নাড়িয়ে নিলাম। লাস্টে একটু ঘি দিয়ে নিলাম। দিয়ে নেব কাসুরি মেথি। এবার দেখে নি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর পুরো তেল ছেড়ে গেছে। রান্নাটা ফিনিশ হওয়ার পরে কিন্তু এরকমই দেখতে হবে। এবারে গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। রায়া খেয়ে বলো কেমন হয়েছে। আগে ওইখান থেকে একটু ঝোল নাও।
বাটির থেকে একটু ঝোল দিয়ে মেখে খেয়ে দেখো, একটু অল্প করতে কর। এই তো একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব ভালো, টেস্টি। বাহ। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু শীতের রাতে গরম গরম ভাতের সাথে এইরকম চিকেন বানিয়ে খেতে পারো। আমি যেটা বানালাম সেটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও।